স্পষ্ট কথা, আল্লাহ নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। প্রাচ্যের সবচেয়ে বড় শত্রু আমাদের ইসরায়েল, তারপর হচ্ছে ইরান। আপনারা একটা কথা শুনেন না, আই ওয়াশ কথা বলেন, শুনেন না? ইরান একটা হচ্ছে আই ওয়াশ। ইরান কি মুসলিম রাষ্ট্র? শিয়াদেরকে তো অমুসলিম হিসাবে কেউ ঘোষণা করে। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াশ, টোটাল আইওয়াশ। এই যে আজকে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না? স্পষ্ট কথা, আল্লাহ নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। এমনকি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পড়ে, এগুলো তো অনলাইনের যুগ, সার্চ করলেও পেয়ে যাবেন। আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ফিন্নার, এই বাক্য পর্যন্ত পড়ায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি যেই জালেম অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে, ওর কবরে পর্যন্ত মাজার বানিয়ে ওরা নিয়মিত উৎসব করে প্রতি বছর। দেখলে মনে হবে হায় রে কোনো পিসাবের মাজারে এসে মনে হয় ওরা কিছু আনন্দ উৎসব করছে, কিন্তু না। যে অগ্নি পূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে। যারা নিয়মিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো। ইলাহ মানে আল্লাহ, তিনি মাবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না, 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না?
ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস। এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। ইরান কি মুসলিম রাষ্ট্র? শিয়াদেরকে তো অমুসলিম হিসাবে কেউ ঘোষণা করেনি। আমাদের যে ফেকা কাউন্সিলগুলো আছে, ওয়াইসির ফেকা কাউন্সিল কিংবা রাবেতার ফেকা কাউন্সিল, তবে তারা বিভ্রান্ত ফেরকা, মুসলিমদের বিভ্রান্ত ফেরকা, যারা অথেন্টিক এলেম এবং অথেন্টিক সোর্স হারিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? তারা ইসলামের অথেন্টিক সোর্স অফ নলেজ হারিয়ে ফেলেছে। এই জন্যই তারা বিভ্রান্তির পথে অগ্রসর হয়েছে। এই জন্য তাদের অনেকগুলো ভুল আমাদের সামনে আজকে খুবই স্পষ্ট। তারা 5 জন সাহাবে ছাড়া অন্যদেরকে বলে যে তারা মুরতাদ হয়ে গিয়েছেন, আইয়াদু বিল্লাহ। তারা দ্বীনের মধ্যে তাকিয়া, যেটাকে আমরা কপটতা বলি, সেটাকে তারা ইবাদত বানিয়ে নিয়েছেন। তারা মুতআ বিবাহকে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিবেচনায় জেনা ব্যভিচার হিসেবে গণ্য, সেটাকে তারা জায়েজ এবং সওয়াবের কাজ হিসাবে নির্ধারণ করছে, ইত্যাদি আরও অনেকগুলো ভুল ত্রুটি তাদের আছে। কারণ যেই দলিলের আলোকে তারা এগুলোকে জায়েজ বলছে, সেই দলিলগুলো ফেক, সেগুলো ভ্রান্ত দলিল। তারা ভ্রান্ত পথে চলেছে, তারা সঠিক পথটা হারিয়ে ফেলেছে। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াশ, টোটাল আইওয়াশ। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি। এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আলাদা জাতি। আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই, আবদুল্লাহ ইবনে সাবা অতীতের ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা, মাবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাওয়ানদের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন, লাশ জিন্দা পোড়াননি, লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এত জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস, 200 বছরের গোলামির জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর, মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতিকা মিন তরফিল লিসানে হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলে গিয়েছে না, আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে। যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুস খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র, উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র দেখে মুছে দেব।
অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি। শোনেন না আইওয়াশ, কথা বলেন, শোনেন না? ইরানেরটা হচ্ছে আইওয়াশ। এবার আমি কিছু যুক্তি দিই। আমার যে সাক্ষাৎকারটা আপনারা দেখেছেন ওটা ব্যাপকভাবে ছড়িয়েছে গত 2 দিন আগের মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমার বক্তব্য সাক্ষাৎকার দেখছেন আপনারা। প্রথম হচ্ছে ইসরায়েল এবং ইহুদি অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু, বড় শত্রু, জানের শত্রু। কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকিদাগত। কি দ্বন্দ্ব? আকিদাগত দ্বন্দ্ব। কিরকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? এটাকে বলা হয় ইসনা আশারিয়া। মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সোগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়ু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়েলায়া। নাউজুবিল্লাহ কইবেন। কোরআন শরীফে সূরাতুল ওয়েলায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন? সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরা। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা। ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না তো ওরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এইভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না। কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এইরকম আহলুত তাশাইয়ু কোবরা যারা, তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা
কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ, যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেক